এই খবর আমার দাদু দর্শক শ্রোতা, একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনার ঘরে যদি ছোট্ট বাচ্চা কাচ্চা থাকে, আপনাদের অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। আপনারা ঘরের ভিতরে কারেন্টের সুইচ আছে না, সেই সুইচে কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে বলেন, বাবু ফ্যানটা ছেড়ে দাও, মোবাইল ফোনের চার্জারটা লাগিয়ে দাও। দর্শক, জয়পুরহাটে 5 বিবিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যা আপনাদেরকে বললে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। মাত্র 10 বছরের মেয়ে জেরিন, তিনি মোবাইল ফোনে মোবাইল চার্জ দিতে গিয়েছিল একটি কারেন্টের সুইচে। সেই সুইচে যখন চার্জ দিতে যায়, তখনই সে বিদ্যুৎ তাড়িত হয়ে বিদ্যুতের শক খেয়ে সে সেখানে মৃত্যুবরণ করে। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বলে যে এই দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। দর্শক, এরকম ছোট ছোট অনেক বাচ্চারা থাকে যাদেরকে আমরা বলি, বাবা একটু মোবাইলটা নিয়ে আসো, তারপরে একটু ফ্যানটা একটু ছেড়ে দাও। এটা করা যাবে না, কখনোই এটা করা যাবে না। মনে রাখবেন, সাবধানের মাইন নাই। আর কখনোই বিপদ কখনো আপনাকে অগ্রিম বলে আসবে না, আমি কিন্তু এসে পড়ছি, আপনারা সাবধান হন। বিপদ কখনো এটা বলে না। এই যে এরকম দেখবেন ঘরে, এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে একটা কারেন্টের সুইচ, বৃষ্টি আসলে যে কোনো মুহূর্তেই এটা বিদ্যুৎ তাড়িত হয়ে টিনে কিন্তু কারেন্ট লেগে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। এখানে বয়স্ক মানুষ, ছোট বাচ্চারা যে কোনো সময় আসতে পারে। এমনই একটি নেক্কারজনক ঘটনা ঘটে গেছে জয়পুরহাটের 5 বিবিতে। জেরিনের বাবা পেশায় একজন কৃষক। জেরিন 4র্থ শ্রেণীতে পড়ে, বয়স মাত্র 10 বছর। 10 বছরের মেয়ে যদি জানতো যে এই মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে তার জীবনটা একেবারে চলে যাবে, তাহলে এই কাজটা জেরিন কখনোই করতো না। একটু সতর্ক থাকতে হবে। আমরাও যখন এই বর্ষার সময় বা এই বন্যার সময় অনেক সময় হাঁটু পানিতে নামি বা পানিতে যাই, একটি বিদ্যুতের লাইন যদি পানিতে পড়ে থাকে, তার আশেপাশে সবগুলোই কিন্তু বিদ্যুৎ তাড়িত হবে। দর্শক, মনে রাখবেন, সাবধানের মাইন নাই। সবাই একটু সতর্ক থাকবেন। আর এই ভিডিওটা ফ্ল্যাট বাড়িতে বা ঢাকা শহরে গ্রামগঞ্জে যারা আছেন, প্রত্যেকটা মা বাবা একটু শেয়ার করে দিবেন, যেন সবাই সতর্ক থাকে, আর যেন একটি প্রাণও না ঝরে। দর্শক, মনে রাখবেন, যার যায় সেই বুঝে কি জ্বালা। আমরা জেরিনের পরিবারের জন্য দোয়া করি, তাদের যেন আল্লাহ তাআলা এই শোক সইবার তৌফিক দান করে। আমিন।